এনআইডি সেবা স্থিতিতে রাখার দাবি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নামেন নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টায় সারা দেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি নামে মানববন্ধন করেন তারা। তাদের দাবি, ইসির তৈরি এই ডাটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। দাবি মানার বিষয়ে সময় বেঁধে দেন তারা। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে 2010 সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। 5ই আগস্ট পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবি জানায় ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে কমিশন সচিব জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত। এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি। এনআইডি সেবা স্থানান্তর হলে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এর উত্তর এখনই দেওয়ার সময় আসেনি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।